2022-এর নভেম্বরের 2 তারিখ শুরু করলাম আমার জীবনের 2 নম্বর রাইড, নর্থ সিকিম। আর আমার সাথে আছে আমার পার্টনার সৌরভ ঘোষ, আর আমাদের 2 বাহন, রয়্যাল এনফিল্ড থান্ডারবার্ড আর আমার R15 ভার্সন 3। আর এইবারে আমাদের প্ল্যান হিসেবে নর্থ সিকিম আর ইস্ট সিকিম দুটোতেই আমাদের কভার করাচ্ছে। তার মধ্যে যেহেতু নর্থ সিকিম ছিল, সেই জন্য গুরুদংমার লেক, যেটা আমাদের সবার প্রিয়, সেই গুরুদংমার লেকও আমাদের লিস্টে ছিল এই 2022 নর্থ সিকিম রাইডে। আর যেহেতু আমার প্রথম ভিডিওটা, যেটা নর্থ বেঙ্গলের ভিডিও ছিল, সেটাতে আমি বলেইছিলাম যে সেই সময় আমি ভাবিনি কখনোই যে কন্টেন্ট বানাবো ইউটিউবে, তাই কখনো ভিডিও সেইভাবে নেওয়া হয়নি। তাই যেটুকু ছবি আছে সেটা দিয়েই কাজ চালাচ্ছি। আর সেই ছবিগুলো দেখতে দেখতেই চলো তোমাদেরকে আজকে ছোট করে আমার 2022-এর নর্থ সিকিম রাইডের গল্পটা বলে ফেলি। খুব সুন্দর সুন্দর ছবি আছে, কারণ আমার R15 বাইকটা সুন্দর দেখতে, আর ছবিগুলো বেশ ভালোই উঠেছে। নভেম্বরের 2 তারিখ বেরোলাম কলকাতা থেকে শিলিগুড়ির জন্য। আর যেহেতু জীবনের দ্বিতীয় রাইড, তাই এইবার প্রথমবারের থেকে একটু হলেও কনফিডেন্সটা বেশি ছিল। তাই নভেম্বরের 2 তারিখ বেরিয়ে পড়লাম কলকাতা থেকে শিলিগুড়ির জন্য। শিলিগুড়ি পৌঁছে এক রাত থেকে তার পরের দিন পৌঁছে গেলাম লাচুং। আর এই লাচুং যাওয়ার পথেই পড়ে মাঙ্গান, যেটা লাস্ট ফুয়েলিং পয়েন্ট এই রুটের জন্য। তাই মাঙ্গানে আমরাও তেল ভরে পৌঁছে গেলাম লাচুং। লাচুং পৌঁছানোর পরেই আমরা ব্যস্ত হয়ে পড়লাম হোটেল খোঁজার জন্য, কারণ বেশ সন্ধে হয়ে গেছিল। তাই হোটেল খুঁজতে খুঁজতে একটা হোটেলের রুম দেখতে গেছি, এবং বাইকটা তখন সাইডে দাঁড় করানো ছিল। ওপর থেকে একটা 4 চাকা গাড়ি আসছিল, এবং ঠিক টার্নিংয়ের যেখানে আমার বাইকটা দাঁড় করানো ছিল সেখানে একটা ধাক্কা লাগায় আমার যে ফগ লাইটটা, যেটা আমি প্রচুর পরিশ্রম করে বেশ দিনের পর দিন 2-3 দিন আমি সময় দিয়ে আমি ওটাকে ফিট করিয়েছিলাম আমার R15 V3-তে, সেটা ভেঙে গেল। যাই হোক, ভেঙে গেল, কিছু করার নেই। আর রাইডে এরম জিনিস হতেই পারে, আর আমরা রাইডার্সরা এই ধরনের সিচুয়েশনের জন্য সবসময় রেডিই থাকি। সেদিন রাতে আমরা থাকলাম লাচুংয়ে। পরের দিন সকালে পারমিট নিয়ে আমরা চলে গেলাম ইয়ামথাম ভ্যালি আর 0 পয়েন্ট। ইয়ামথাম ভ্যালি আর 0 পয়েন্টে বেশ কিছুক্ষণ সুন্দর সময় কাটিয়ে আমরা আবার আসলাম লাচুংয়ে। লাচুংয়ে আমরা যেখানে ছিলাম সেই হোমস্টেতেই আমরা লাঞ্চ করলাম। তারপর বিকেল 4টে নাগাদ আমরা লাচুং থেকে বেরিয়ে পড়লাম লাচেনের জন্য। সেদিন আমরা লাচেন পৌঁছেছিলাম রাত 8টার সময়, 8টা থেকে 8টা 15-20 হবে। আমরা একটা হোমস্টেতে গিয়ে উঠলাম, আর পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম গুরুদংমার লেকের জন্য। লাচেন থেকে আমরা শুরু করেছিলাম সকাল 6:30টার সময়। আমার স্বপ্নের গুরুদংমার লেক। ইচ্ছে ছিল, অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে আমি আমার বাইকটা নিয়ে গুরুদংমার লেকে যাব, দেখব যে 17,800 ফিটে বাইক চালানোর জন্য কি লাগে, ওই ঠান্ডায় আমার R15 V3 চালানোর জন্য কি প্রয়োজন হয়, আমি কি পারবো। তাই সকাল 6:30টার সময় বেরিয়ে পড়লাম লাচেন থেকে গুরুদংমার লেকের উদ্দেশ্যে। প্রথমবার দেখলাম ব্ল্যাক আইস, প্রথমবার দেখলাম যে বাইকের চাকা খারাপ রাস্তার উপরে বরফের উপর পড়লে কিরম কাঁচের মতো বরফটা ফেটে যায়। পৌঁছলাম গুরুদংমার লেক। কষ্ট হলো, একটা সময় মনে হচ্ছিল যে হাতগুলো পুরো জমে যাচ্ছে, কিন্তু যা হোক করে উঠলাম। ওঠার পথে দেখা হলো এক দাদার সাথে। উনি উঠছিলেন হিরো হন্ডা গ্ল্যামার নিয়ে। আর আগের দিন আমরা যখন লাচেন ঢুকছিলাম তখন ওনার সঙ্গে দেখা হয়েছিল। উনি এসছেন কলকাতার বালিগঞ্জ থেকে।
আর ওই গুরুদংমাল লেকের লাস্ট 800 মিটারে একটা স্টিপ ক্লাইম্ব আছে। ওই সময় ঠিক মাঝামাঝি জায়গায় যখন আমি উঠছি, তখন আমার সঙ্গে দেখা হয়েছিল ওই দাদার। আমরা দুজনেই তখন বাইক নিয়ে লড়ছিলাম ওই ওপরে, যেখান থেকে লেকটা দেখা যাবে সেই জায়গায় পৌঁছানোর জন্য। দাদা আমাকে দেখেই বলে উঠলেন, বাইকটা আর উঠতে চাইছে না, আমি কি পারবো? কথাটা শুনেই আমি সাথে সাথে দাদাকে বললাম, আপনি সুদূর বালিগঞ্জ থেকে আপনার এই 125 সিসির বাইক নিয়ে গুরুদংমাল লেকে 17,500 ফিটে দাঁড়িয়ে আছেন, আর 300 ফিট আপনাকে ওপরে উঠতে হবে। আপনি পারবেন, এটুকু আপনি পারবেন এই বাইকটা নিয়ে। দাদা বললেন, চলুন চেষ্টা করি। আমি বললাম, কোনো অসুবিধা নেই, এই 300 ফিট আমরা একসাথে উঠব। আমি নেমে একটু দাদাকে পেছন থেকে ধাক্কা দিলাম এবং একটু কষ্ট করতেই বাইকটা পুরোটাই উঠে গেল। আনন্দ হলো, মনে হলো কাউকে স্বপ্ন পূরণ করতে একটু সাহায্য করলাম। আমার তার স্বপ্নের জায়গায় পৌঁছানোর জন্য যেটুকু সাহায্য হয়তো দরকার ছিল, ওই সময় দাঁড়িয়ে ওইটুকু করতে পারলাম। গুরুদংমাল লেক অবধি পৌঁছে গেলাম। আমারও একটা স্বপ্ন পূরণ হলো আজ। ভালো লাগলো, কিন্তু এই ভালো লাগার মধ্যেও একটা কথা আমি বলতে চাই, আমার খুব কষ্টও হয়েছিল। কারণ আমি যে বাইকটা নিয়ে গেছিলাম সেই বাইকটা পাহাড়ে চালানোর জন্য না। তো শরীরে অত্যাধিক কষ্ট হয়েছিল, এবং এই R15 ভার্সন 3 নিয়ে আমি যখন গুরুদংমাল লেক পৌঁছাই তখন প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম। পুরো পিঠ, পুরো শোল্ডার এবং পুরো কোমর ব্যথা করছিল। তাই সেইবার আমি এই R15 V3 নিয়ে গিয়ে এটা বুঝেছিলাম যে এই বাইকটা নিয়ে পাহাড়ে আর চালানো যাবে না। পাহাড়ের চালানোর যদি শখটা আমায় পূরণ করতে হয়, তার জন্য আমাকে একটা নতুন বাইকের ব্যবস্থা করতে হবে, যে বাইকটা আমার শরীরে কোনো কষ্ট বা কোনো ব্যথা দেবে না। আর R15 ভার্সন 3 পাহাড়ে চালানোর বাইক না, তো সেই জন্য আমার ওর থেকে এই শখটা পূরণ করার জন্য কোনো এক্সপেকটেশনও ছিল না। খুব ভালো ইঞ্জিন আর পশ্চাৎ ছাড়া বাকি পুরো বাইকটা খুবই সুন্দর পারফর্ম করেছে। সেই জন্য আমি এখন নিয়েছি এক্সপালস 210, আর এই এক্সপালস 210 নিয়েই আমি 2025-এ নর্থ ইন্ডিয়া রাইড করেছিলাম। সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। গুরুদংমাল থেকে ফিরে এসে আমরা লাচেনে আবার একটা দিন ছিলাম। খুব সুন্দর একটা হোমস্টেতে ছিলাম আমরা। প্রথম দিন যে হোমস্টেতে ছিলাম লাচেনে, সেইটার থেকে বেরিয়ে আমরা আরেকটা হোমস্টে একটু অফবিট জায়গায়, একটু ওপরের দিকে, এবং রুমটা একদম পাহাড়ের কোলে, সেরকম একটা রুমে আমরা একটা রাত কাটালাম। কাটিয়ে পরের দিন আমরা লাচেন থেকে চলে আসলাম শিলিগুড়ি। আমাদের প্ল্যান ছিল ইস্ট সিকিম যাওয়ার, মানে নাথুলা পাস ওই দিকটা যাওয়ার, কিন্তু সেটা আর এইবার হয়ে উঠলো না। একটা কারণ ছিল নিশ্চয়ই সময়, আমাদের অফিস জয়েন করতে হতো, এবং আরেকটা কারণও এটা ছিল যে R15টা নিয়ে আমার এতটাই কষ্ট হচ্ছিল যে রোজ 12-13 ঘন্টা চালানোর মতো আমার শরীরে আর খুব একটা বেশি শক্তি ছিল না, কারণ বাইকটা রোজ 12 ঘন্টা চালালে বড্ড বেশি কষ্ট হচ্ছিল। আর নর্থ সিকিম রাইড করতে গেলে কলকাতা থেকে মোটামুটি রোজ অ্যাভারেজে 7 দিনে যদি কমপ্লিট করতে হয়, তাহলে 10 থেকে 12 ঘন্টা রাইড করতেই হবে। তো সেই জন্য সেইবারটা আমরা ইস্ট সিকিমটা বাদ দিয়েছিলাম, আর নর্থ সিকিম, গুরুদংমাল লেক, ইয়ামথাম, 0 পয়েন্ট এটা করেই আমরা ফেরত এসেছিলাম শিলিগুড়িতে। শিলিগুড়িতে একটা রাত কাটিয়ে আমরা পরের দিন আবার বাড়ি ফিরে এসেছিলাম। তো এটাই ছিল আমার নর্থ সিকিমের ছোট করে একটা গল্প। আর তার মধ্যেও একটা খুব স্পেশাল গল্প আছে, কিন্তু সেটার জন্য আমি আরেকটা ভিডিও বানাবো, সেটা তোমরা দেখো, কারণ সেই গল্পটা বলতে একটু সময় লাগবে, কিন্তু সেটা খুব স্পেশাল। তো আজকের গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে নিশ্চয়ই একটা লাইক করে দিও, ভিডিওটা একটু শেয়ার করে দিও, যাতে বাকিরাও একটু দেখতে পায়, আমারও একটু ভিউজ আসে। আর যদি কিছু বলার থাকে তাহলে নিশ্চয়ই কমেন্টসে
জানিও। আবার একটা ভিডিও দেখা হবে, আর ওই গল্পটা নিশ্চয়ই বলবো, 1-2 দিনের মধ্যেই ওই ভিডিওটা বানাবো। আর কেন সেই গল্পটা স্পেশাল বলছি, তার কারণ সেই গল্পটার মধ্যে ইনভলভড আছে একজন আর্মি অফিসার, আর তার মধ্যে আমিও আছি। চলো আজকের মতো তাহলে ভিডিওটা এই অবধি থাক, আবার অন্য একটা ভিডিও দেখা হবে।